আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে আশা করি আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমরা ভূত ছাড়ানো মন্ত্র চাই এবং ছবির উপরে বান মারা মন্ত্র চাই, তবে দেখেন ব্যাস আজকে ছবির উপরে বান মারা যে বিদ্যাটা দেব আপনারা ভাবে চিন্তে কাজ করবেন, কাউকে ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন। আর এই যে ভূত প্রেত ছাড়ানো যে মন্ত্রটা আপনাদের মাঝে আমি আজকে উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা সুন্দর কাজা মন্ত্রটা পাঠ করবেন শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ এবং ভূত ছাড়ানো যে মন্ত্রটা পাঠ করবেন, এই মন্ত্রটা যখনই পাঠ করবেন তখনই কালো কাপড় পরিধান করে নেবেন এবং কালো কাপড় বিছায় নেবেন, তারপরে বসে মন্ত্র জপ করবেন। আর যেটা ছবির উপরে বান ক্রপ করা, এটা কি, এটা আগের দিন যে ভিডিওটা দিছি যে ছবির উপরে মন্ত্র বা বান ক্রপ করে দুধ থেকে মেয়ে ছেলে মিল করা বা স্বামী স্ত্রী মিল করা এটা। আর আজকে যেটা দিচ্ছি, এটা কালকে যেটা দিচ্ছি তার চেয়ে এটা আজকে কঠিন 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 শক্তিশালী। তাই আপনাদের বলছি, যারা ছবির উপরে মানে যে কোনো লোকের ছবির উপরে যদি আপনারা কাজ করতে পারেন সুন্দর কায়দায়, আপনারা কাজে ফল পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। তবে আপনাদের মাঝে আমি সেই বিদ্যাটা আমি দেখাচ্ছি। এই এই খাতাটা আমার অনেক পুরানো খাতা। এটা এই যে আমি আপনাদের মাঝে এই দেখেন, এইটা কি, এইটা এই দেখেন, এই এই মন্ত্রটা কিন্তু ছোট ব্যাস। এটা হচ্ছে রোগীর উপর থেকে ভূত ছাড়ানো মন্ত্র। এইটা রোগীর উপর থেকে ভূত ছাড়ানো মন্ত্র। তবে এই বিদ্যাটা যখন আপনারা মুখস্থ করবেন, দয়া করে কালো কাপড় পরিধান করে নেবেন, আপনাদের যাতে আপনারা সম্পূর্ণ লেখাগুলো দেখতে পারেন, আমি সেই ব্যবস্থা আপনাদের মাঝে করছি। এইটা এটা হচ্ছে রোগীর উপর থেকে ভূত ছাড়ানো মন্ত্র। আর এটা হচ্ছে ছবির উপরে, মানুষের ছবির উপরে ক্রপ করবেন। এটা এই দেখেন, ছবির উপর মন্ত্র ক্রপ করে যে কোনো প্রেমিক প্রেমিকাকে মিল করা। তবে এই একটা বিদ্যায় আপনারা ছবির উপরে বান মারতে পারবেন, এবং বশীকরণের কাজ করতে পারবেন, সর্ব প্রকারের কাজ করতে পারবেন। আজকে যে ভিডিওটা দেখছি এই ভিডিওটা 3টে বিদ্যা আছে, 1টা 2টা 3টা। তা একটা লোকের যে কোনো এক ব্যক্তি যদি তিনটে মন্ত্র মুখস্থ করে মন প্রাণ দিয়ে সেই বিদ্যাকে যদি মানিয়ে নিতে পারে, তাহলে সেই বিদ্যা কখনো তাকে বেইমানি করে না এবং এটা গুরুর বিদ্যা। আমি আজকে যেটা দিচ্ছি এটা আমার গুরুর বিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। তবে দেখেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার বাড়িতে এসে যদি কেউ বিদ্যা শিখতে চান, আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খনিয়া ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আপনারা বিদ্যা শিখবেন, মানুষের উপকার করবেন, এই কামনাই করি। তবে আমার আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করা নিতে চান, আপনারা আমার বাড়িতে এসে
আল্লাহর রহমতে কাজ করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক 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 ঠিক, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। আল্লাহ হাফেজ।